৪৮ দল থেকে ৪ থেকে ২ বিশ্বকাপ এখন শেষ ২ বাঁশির অপেক্ষায়। তবে ১০৪ ম্যাচের মহাযজ্ঞের শেষ দুটি ম্যাচের ভাষা এক নয়। ১০৩তম ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ড খেলবে ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ব্রোঞ্জের জন্য। ১০৪তম ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন খেলবে পৃথিবীর সিংহাসনের জন্য। একদিকে মেসির শেষ অধ্যায় আর অন্যদিকে ইয়ামালের নতুন যুগ। সবচেয়ে বড় বিশ্বকাপের ১০৩ নম্বর ম্যাচ, যেখানে প্রতিপক্ষের আগে হারাতে হবে নিজেদের ভাঙা মনকে, আর ১০৪ নম্বর ম্যাচে প্রতিপক্ষের আগে জয় করতে হবে ইতিহাসের ভয়কে। ১০২ ম্যাচের বাছাই শেষে তাই বিশ্বকাপের শেষ দুই আলাদা পরীক্ষা। ১৮ জুলাই মায়ামিতে ক্ষত সারানোর লড়াই, ১৯ জুলাই নিউ জার্সিতে অমরত্ব ছোঁয়ার যুদ্ধ। ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন শুধু দুই মহাদেশ নয়, দুই সময়ের মুখোমুখি সংঘর্ষ। ৩৯ বছরের লিওনেল মেসির সামনে সদ্য ১৯-এ পা দেয়া লামিনে ইয়ামাল। গোল বলের ফুটবলে কি এক অদ্ভুত গোলক ধাঁধা। ১৯ বছর আগে ইউনিসেফের এক চ্যারিটি প্রজেক্টে বাচ্চা ইয়ামালের সাথে ছবি তুলেছিলেন মেসি। সেদিনের সেই ছোট্ট ইয়ামাল আজ স্পেনের দামাল। মুখোমুখি হবে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির, তাও আবার গ্রেটেস্ট শোন আর্থের ফাইনালে। মেসি বিশ্বকাপে ২১ গোলের সঙ্গে রেকর্ড ১২ অ্যাসিস্টের মালিক, আর ইয়ামাল এমন এক স্পেনের মুখ যারা বলকে শুধু দখল রাখে না, প্রতিপক্ষের অক্সিজেনও কেড়ে নেয়। এই আসরে আর্জেন্টিনা সর্বোচ্চ ১৯ গোল করেছে, আর অন্যদিকে স্পেন হজম করেছে মাত্র একটি। অর্থাৎ ফাইনালের এক প্রান্তে টুর্নামেন্টের সবচেয়ে ধারালো আক্রমণ, অন্য প্রান্তে সবচেয়ে শক্ত দেয়াল। ফাইনালে স্পেনের ২-০ জয় ছিল স্কোরের চেয়েও বড় এক কৌশলগত ঘোষণা। বল, জায়গা ও ম্যাচের গতি তিনটি নিয়ন্ত্রণ করে ফ্রান্সকে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে দেয়। রদ্রি ফাবিয়ানদের মাঝমাঠ প্রথম পাস আটকে দেয়, ইয়ামাল ওরজাবালরা সামনে প্রেসের ফাঁদ বসায়। আর্জেন্টিনার পরীক্ষা শুধু স্পেনের পাস থামানো নয়, প্রেসের প্রথম ঢেউ ভেঙে মেসিকে রদ্রির পেছনে হাফ স্পেসে খুঁজে পাওয়া। আর্জেন্টিনার পথ আবার নিয়ন্ত্রণের চেয়ে চরিত্রের বেশি। ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ মিনিটে পিছিয়ে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের সমতা। যোগ করার সময় মেসির ক্রস থেকে লাউতারোর গোল, জয় ২-১ গোলে। টানা দ্বিতীয় ফাইনালে আলবি সেলেস্তেরা এখন ১৯৫৮ ও ১৯৬২ সালের। ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ মিনিটে পিছিয়ে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের সমতা। যোগ করার সময় মেসির ক্রস থেকে লাউতারোর গোল, জয় ২-১ গোলে। টানা দ্বিতীয় ফাইনালে আলবি সেলেস্তেরা এখন ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার সুযোগের সামনে। স্পেন টানা ৩৭ ম্যাচ অপরাজিত। আর্জেন্টিনা বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ হারেনি। তাই এটি ধৈর্য বনাম দৃঢ়তার নয়, দুই ধরনের ধৈর্যের লড়াই। স্পেন বল নিয়ে অপেক্ষা করে, আর আর্জেন্টিনা মুহূর্ত খুঁজে। তার আগে মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ফ্রান্স বনাম ইংল্যান্ড। ফ্রান্সের সামনে প্রশ্ন, স্পেনের প্রেসের নিঃশ্বাস হারানো এমবাপ্পে দেম্বেলেরা কত দ্রুত আক্রমণের ছন্দ ফেরায়। ইংল্যান্ডের সামনে প্রশ্ন, ফাইনাল থেকে ৫ মিনিট দূরে থেকেও ম্যাচ ধরে রাখতে না পারার ক্ষত তারা কতটা সারতে পারে। ইংল্যান্ড এগিয়ে গিয়ে নিচে নেমে ভুল করেছে, ফ্রান্স বল না পেয়ে অদৃশ্য হয়েছে। ব্রোঞ্জের লড়াই, তাই যে দল আগে ভয় ঝরে সামনে চাপ দেবে, ম্যাচের নিয়ন্ত্রণও তার হাতে যাওয়ার সম্ভাবনা বেশি। ১০৩তম ম্যাচ একটি দলকে সান্ত্বনা দেবে, অন্যটি দেবে চতুর্থ হওয়ার শূন্যতা। কিন্তু ১০৪তম ম্যাচে সান্ত্বনার কোনো জায়গা নেই। সেখানে একটি দল ট্রফি তুলবে, আর অন্য দল বুঝবে ১০৪ ম্যাচের পৃথিবী পেরিয়েও ইতিহাস কখনো কখনো মাত্র এক গোল দূরে থেমে যায়। আরও এক সেমিফাইনাল, আবারও আলো কেড়ে নিলেন লিওনেল মেসি। মঞ্চ বদলায়, বছর ঘোরে, কিন্তু বদলায় না বড় ম্যাচের সেই চিরচেনা জাদুকর। ২০১৪ কিংবা ২০২২-এর পর এবার ২০২৬-এর সেমিফাইনালেও ফুটবল বিশ্ব দেখলো সেই একই দৃশ্য। যখনই দল খাদের কিনারে, তখনই সব আলো নিজের ওপর কেড়ে নিয়ে ইংলিশদের চূর্ণ করলেন এলএম 10। মেসির জোড়া অ্যাসিস্টে ভর করে টানা দ্বিতীয় আর ১২ বছরে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। সময়ের চাকা ঘোরে, মঞ্চে আবির্ভূত হয় নতুন নতুন চরিত্র, কিন্তু কিছু চরিত্র ইতিহাসকে নিজেদের তুলিতে আঁকেন নতুন করে। ১২ বছরের ব্যবধানে চতুর্থ আর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে আলবি সেলেস্তারা। মহা গুরুত্বপূর্ণ মঞ্চে যখনই দল সংকটে পড়েছে, তখনই মধ্য গগনে থাকা সূর্যের মতো আলো ছড়াতে আবির্ভূত হন যিনি, তিনি আর কেউ নন, লিওনেল আন্দ্রেস মেসি। বড় ম্যাচের বড় তারকাদের মহিমা তো এখানেই। যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই তারা জ্বলে ওঠেন আপনালয়।
ইতিহাস এবার যেন নিজেকেই পুনরাবৃত্তি করল 2026-এর মঞ্চে। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালে যখন ম্যাচের বয়স 55 মিনিট, তখন গোল হজম করে খাদের কিনারায় দাঁড়িয়ে দল খুঁজছিল কোনো এক জাদুকরকে। আর ঠিক তখনই জাদুর কাঠি হাতে হাজির LM10। একক নৈপুণ্যে পুরো ম্যাচের ভাগ্যরেখাটাই বদলে দিলেন এই খুদে জাদুকর। ম্যাচের 85 মিনিট, শর্ট কর্নার থেকে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন মেসি। ইংলিশ রক্ষণ যখন তাকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই চোখের পলকে বল বাড়ালেন বক্সের বাইরে থাকা এনজো ফার্নান্দেজকে। ঠান্ডা মাথার দুর্দান্ত এক দূরপাল্লার বুলেট গতির শটে চোখের পলকে স্কোর লাইন 1-1। জোড়া অ্যাসিস্টের সুবাদে অবধারিতভাবেই তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। কিন্তু রেকর্ডে খাতা কিংবা ব্যক্তিগত অর্জনের চেয়ে মেসির কাছে যে দলের জয়টাই আকাশসম। ফাইনালে ওঠার আনন্দে তাই তিনি বিভোর সতীর্থদের সাথে। সময়ের সেরা ফুটবলার প্রমাণ করলেন, মঞ্চ যত বড়, মেসির রূপকথা ততটাই মহিমান্বিত। দিস ইজ সামথিং স্পেশাল। আর্জেন্টিনা ভক্তরা এটা বলতেই পারেন। মাত্র 7 মিনিটের ব্যবধানে কামব্যাকের নতুন এক গল্প। সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। একই ভেন্যু, একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে 8 মিনিটের ব্যবধানে 2 গোল আর্জেন্টিনার। থ্রি লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই। একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে 19 ফাউলের 12টি করে আর্জেন্টিনা, অন্যদিকে 7টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। 1966 বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। 55 মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় থ্রি লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। 69 মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গঞ্জালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। 76 মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন থ্রি লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় 85 মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেখান থেকেই বল নিয়ে দারুণ এক ক্রস দেন লিওনেল মেসি। জায়গা মতো ছিলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। লিড নেয় আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়ে আটলান্টা স্টেডিয়াম। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। ফলে 2-1 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, এবং ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে রবিবার রাত 1টায়।